নেত্রকোনার বারহাট্টায় জমি ক্রয় বিক্রয় নিয়ে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির সঙ্গে জালিয়াতি ও হামলার অভিযোগ উঠেছে। আমার নাম অন্তরা হিজরা, সাঁওতা ইউনিয়ন, বারহাট্টা থানা, নেত্রকোনা জেলা। আমি আমার সৎ ভাইয়ের কাছ থেকে 38 জায়গা কিনছি 6,46,000 টাকা দিয়ে 2024 সালে। কিন্তু আমার সৎ ভাইয়া দলিল করে দিবে বলে আজ পর্যন্ত আমার দলিল করে দেওয়া হচ্ছে না। এই কারণে আমার সৎ ভাইয়ের নাম হচ্ছে যে আলেক মিয়া। সে ঠিক আছে দলিল করে দিবে দেয় না, তাই আমি কোর্টে একটা অভিযোগ দিছি, কোর্টে একটা মামলা করছি। মামলা করার পরে সে আইসে আমার বাড়িতে হামলা দেয়। আমি কেন লাগে তার বিষয়ে কোর্টে মামলা করলাম। এটা নিয়ে ঠিক আছে আমার বাড়িতে হামলা দেয়। আমি যদি মামলা তুলে না আনি, হ্যাঁ আমার ঠিক আছে জানে মারবে। আমি জানের ভয়ে আমি বাড়ি ঘরে থাকতে পারি না। আমি অনেক কেন ঠিক আছে লুকোচুরি করে আমার থাকতে দিতেছে। হ্যাঁ এমন ভাবে বাগনারা নিয়ে আমার হামলা দিতেছে। আমি জায়গা কিনছি 38%, 6,46,000 টাকা। হ্যাঁ আমার কোর্টের মধ্যে বাইনাপত্র একটা দলিল আছে। হ্যাঁ কোর্টে করছি। আর হ্যাঁ অস্বীকার কাছে আমি দলিলের কথা কইছি, কারণ আমার সাথে অস্বীকার কাছে হ্যাঁ দিব না। আমি বলি হ্যাঁ আমার কাছে টাকাই নিছে না, আমার কাছে জমি নিয়ে করছে না। আবার এতে অনেক কিছু আমার সাথে অনেক হরতাছে, প্রতারণার কথা। আর সে যে একটা প্রতারক, সারা বিশ্বের মানুষ মানে বারহাট্টা জেলার মানে বারহাট্টা থানার ভিতরে সবাই জানে সে একটা প্রতারক। সে আলেক, সে প্রতারক। মানে আরো মানুষের কাছে আমাদের জমি বিক্রি করিয়া এই জমি হ্যাঁ ঠিক আছে বাদে মানুষের বসত বাড়ি থেকে হ্যাঁ দূর করে দিছে। সেনাবাহিনী তার টাকা উদ্ধার করে দিছে তার এই আলেকের কাছ থেকে। এই টাকায় আমার কাছ থেকে নিয়ে আমার সৎ ভাই যখন ঠিক আছে সেনাবাহিনী তারে মাইর দূর করছে আর কানতাছে, এই টাকা মিলাইতে পারতেছে না 6 লক্ষ টাকা, তখন আমার কাছে যখন কান্নাকাটি করতেছে তখন আমি কি বিনিময় দিব? তার জমিনের কারিজ জনে তারা গন্ডগোল দেশে কারিজ নাই, তারপরে এই যে কোর্টের কাগজের বিনিময়ে বাদে আমি তারা 6,46,000 এই ক্ষেত্রে বিনিময়ে আমি দিছি। মানে আমার সাথে প্রতারণাগিরি করতেছে। হ্যাঁ কোর্টের মধ্যে বাইনাপত্র করছে 6,46,000 টাকা। জমির মূল্য হয়েছে যে এই 1,70,000 টাকার মতন কাটা পড়ছে। হ্যাঁ আমি সব টাকা দিয়ে দিছি। আমার কাগজের মানে লেখা আছে, যারা সাক্ষী আছে কাগজের মানে সাক্ষী আছে, এই এনামুল, তারপরে নুল্লাবিন, তারপরে হাসেম, তারা সাক্ষী কাগজের মারে। নয়ন মিয়া কিনছে আলেক মিয়ার জায়গা। এই যে অন্তরা যারা অন্তরা হ্যাঁ আলেক মিয়ার জায়গা। তারা দুই ভাই। হ্যাঁ সৎ ভাই। সত্য কারণ এটার মধ্যে আপনাদের সাক্ষী দেওয়া হয়েছে। পরে কোর্টে এটা জব্দ হবে, এখানে প্রশ্নই আসে না। আমি এটা কোর্টে জব দিব, নোটিশ হয়েছে, এবার এটার জব্দ আমি কোর্টেই দিব, প্রয়োজন পড়ে না তো। কারণ যদি মামলা না হয় তো হ্যাঁ কোর্টে মামলা না হইলে তাইলে হয়তো আপনি বলবেন কি আরেকজন বলবো, তখন ওনার সাথে কথাবার্তা বলবো। আর হয়তো এটা থানায় আমার কোনো জব্দ হওয়ার কোনো প্রশ্ন নাই। আর এটা কোর্টে চলে গেছে, এটা কোর্টেই জব্দ হবে। আপনার সরাসরি আমার সাথে বসে, তাইলে তো এই মোবাইলে এইগুলো কথা চলে না। আপনার সাথে আমার কথা করার কোনো মানে আপনি যদি কোনো ওই আইনের লোক হন, কোনো প্রশাসনের লোক হন কি কোনো সাংবাদিক হন, তাহলে আপনি আমার সাথে সরাসরি কোন জায়গায় বসবেন, কোন জায়গায় কথা বলবেন আমাকে এটা তো সত্যমত্য অভিযোগ দিয়ে দেয়। কি সত্য কথার অভিযোগ দিব? কোর্টে যা বলার দরকার আমার কোর্টে বলবো। যেহেতু বাইনার বিষয় তো আমরা কিছু করতে পারি না, আদালতে করা লাগে। কারণ ভয়ভীতি হুমকি দেওয়া হয়েছে, এটার জন্য আমরা একটা জিডি নিতে আসছি, ঠিক আছে, আমরা পদক্ষেপ নিতে পারি। কিন্তু ওই যে ওদের সাথে বায়না করছে, বায়না করে টাকা দেয় না, এটা তো হলো দেওয়ানি বিষয়। এই বিষয়ে তো আমি মামলা নিতে পারি না। জিডি নিয়ে আইনানুগ ব্যবস্থা নিব। চ্যানেল 26 বাংলা।